नमस्कार बंधुरा बाड़ीते यदि थाके एक चिलते बारान्दा किंबा ब्यालकनी किंबा खोला जानाला खूब सहजेई किन्तु आपनारा इनडोर प्लांट करते पारबेन। आज के निये एसेछि आमार दादा समीर मजुमदार एवं बौदी सञ्जिता मजुमदारेर छाद बागान बा ब्यालकनी गार्डेन देखाते। दादा एवं बौदिर अक्लान्त परिश्रमे कि सुंदर ब्यालकनी गार्डेनटा गड़े उठेছে सेटा आपनादेर पुंखानुपुंखभावे देखाबो। এছাড়াও ইনডোরে অনেক মানে গাছ রয়েছে, সেগুলো এখন আর দেখাচ্ছি না। ইনডোর প্ল্যান্ট নিয়ে আগেও একটা ভিডিও করেছি, যারা নতুন তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, চ্যানেলে দেওয়া আছে। ইনডোর মানে কিন্তু ঘরের ভেতরে গাছ রাখা নয়। ইনডোর মানে হলো এমন জায়গায় গাছটা রাখতে হবে যেখানে আলো বাতাস খেলে, কিংবা আপনারা যদি তীব্র আলোর নিচে রাখেন সেখানেও রাখতে পারেন। লাকি ব্যাম্বু এবং কিছু গাছ আছে যেগুলো অন্ধকার হালকা আলোতেও কিন্তু হয়, তবে মাঝে মাঝে একটু ইনডাইরেক্ট সানলাইট খাওয়াতেই হবে যেখানেই গাছ রাখেন। এর মাটি তৈরিটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এতে কিন্তু কোনো রকম জৈব মানে খোল পচা জল এইসব দেয়া যাবে না, তাহলে কিন্তু তাতে ফাঙ্গাস ধরবে। এবার আমি মাটি তৈরি নিয়ে একটু আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জিজি প্ল্যান্টের বা জেজেড প্ল্যান্টের পাতা থেকে কিভাবে আপনারা চারা তৈরি করবেন। মাটি তৈরি করার জন্য 40% কোকোপিট, 30% বালি, 10% নুড়ি, 10% ভার্মি এবং 10% হাড় গুঁড়ো, শিংকুচো এবং নিমখোল মিশিয়ে সেই মিশ্রটা এর মধ্যে দেবেন, তাহলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। এনপিকে 19-19-19 1 গ্রাম 1 লিটার জলে গুলে 250 ml করে প্রতি লিটার জলে দেবেন এবং নিয়মিত ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন। এবার দেখাই যে কিভাবে আপনারা জিজি প্ল্যান্টের পাতা থেকে গাছ তৈরি করবেন। এর জন্য আমি একটা টবের মধ্যে নিয়ে নেব কিছুটা কোকোপিট এবং এর সাথে বালি এবং কিছুটা ভার্মি মেশানো আছে। এটা ভালো করে কি করব আমি মিশিয়ে নিয়েছি আগেই। গাছের পাতাগুলো জাস্ট ছিঁড়ে বসিয়ে দেবো, আর কিছুই নয়। এই গাছের পাতা থেকে আমি এগুলো বসিয়ে দেবো এবং বাইরে রেখে দেবো যেখানে বৃষ্টির জল পড়ে, তাহলে কিন্তু খুব সহজেই এই পাতা থেকে এই গাছটা তৈরি হয়ে যাবে। এই গাছটাও ইনডোরে দারুণ লাগে, দেখলেন এর আগে এই ভিডিওতেই দেয়া আছে, প্রথম দিকে আমি আপনাদের দেখালাম। এই পাতাগুলো শুধু বসিয়ে দেয়া, এর ফলাফলটাও আপনাদের দেখাবো। পাতা থেকে অনেক গাছ করা যায়, রাবার প্ল্যান্ট ছাড়াও অন্যান্য গাছও করা যায়, আমি দেখেছি নিজেও। ক্যালেঞ্চো গাছের পাতা থেকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে চারা তৈরি করতে হয়। দুঃখের বিষয় যে তার থেকে চারা আমি ভালো তৈরি করতে পারিনি, ব্যর্থ হয়েছি। তো এবার দেখাই যে এই যে ডাটি মতো অংশ আছে এটাও কিন্তু খুব সহজেই এই চারাটা তৈরি হয়ে যাবে। আমি শুধু বাইরে ফেলে রেখেছি, তার ফলাফলটা আপনাদের দেখাবো। এই কাণ্ডগুলো থেকে কিন্তু এই গাছ তৈরি হয়ে যাবে, সেটার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখাচ্ছি। এরপরে আমি এতে জল এবং ফাঙ্গিসাইড দিয়ে দেবো। দেখুন যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা পাতা থেকে তৈরি করা একটা চারা। এটা দেখুন এই শেকড় চলে এসেছে। এরপরে আমি এটাকে নতুন টবে দেব। এইগুলো বেশ কিছু প্রায় 2 মাস আগে আমি এই পাতাগুলোকে বসিয়েছিলাম, তার ফলাফলটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন যে এগুলো শেকড় বেরিয়েছে এবং তার থেকে গাছ যে বেরোবে তার একটা আভা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এগুলো আমি অবশ্যই সফল হব, কারণ আমি নার্সারিগুলোতেও দেখেছি তারা এই একই পদ্ধতিতে কিন্তু এই জিজি প্ল্যান্ট বা জেড প্ল্যান্টের চারা তৈরি করেন, সেটা আমি দেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুব সহজ একটা পদ্ধতি। আপনারা বন্ধু কিংবা যারা বাগান প্রেমী তাদের কাছ থেকে এই ধরনের জিজি প্ল্যান্টের পাতা এনে বসিয়ে দেবেন, তাহলেই কিন্তু হবে। বিশেষ যত্ন কিচ্ছু লাগে না, খুবই সহজ একটা পদ্ধতি। আমি দেখেছি লেবু গাছ থেকে অনেকে পাতা থেকে চারা তৈরি করেন, সেটা কতটা সফল আমি জানি না, সেগুলো দেখেছি। সেই ভিডিও আমি হয়তো করতে পারতাম, কিন্তু আমার তাতে বিশ্বাস হয় না যে গাছ হবে কি না। তো বন্ধুরা দেখুন যে এই যে পাতা থেকে ডাটিগুলোকে কেটে কেটে বৌদি বসিয়েছিল, তার থেকে কত সুন্দর এই চারাগুলো তৈরি হয়েছে। এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আশা করছি রিপোর্ট করলেই। এবার একটা টব আপনাদের সামনে খুলে দেখাচ্ছেন বৌদি, যে দেখুন যে কিভাবে এর শেকড়ের বৃদ্ধিটা হয়েছে এবং পাতা থেকে কিভাবে চারাটা তৈরি হচ্ছে এবং ডাটি থেকে, সেটা দেখুন আপনারা।
যে এইটা শুধু খোলা বাইরে বৌদি ফেলে রেখেছিল, এটা একটা পাতা থেকে তৈরি করা গাছ। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সকলকেই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।